দিয়ে দাও। এই যে এই যে এই যে এই যে মামা, ও মামা আমার, ও আমার সোনা মামা, ও আমার সোনা মামা গয়না পরেছে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে সকালবেলা আবার একটা ঝলমলে ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে সকালবেলা আমি উঠে তাড়াতাড়ি করেই ভাতটা বসিয়ে দিয়েছি। ওইদিকে ঢ্যাঁড়স ধুয়ে টুয়ে কেটে টেটে ধুয়ে রেখেছি, জল ছড়াতে দিয়েছি। তাড়াহুড়ো করে কাজ সারছিলাম যে আজকে একটুখানি একটা ক্রিম ম্যাসাজ করাবো। মানে আমি আর ওই করোনার পর থেকে আর পার্লারে যাই না, বাড়িতে এসেই আমাকে সবাই মানে করে দিয়ে যায়। আমার হেয়ার থেকে আরম্ভ করে যাই আর কি করি, হেয়ারেও কিছু করি না, কালার ফালার করলে আর কি সেইগুলো করে দিয়ে যায়। তা আজকে ক্রিম ম্যাসাজের জন্য আমি ডেকেছি, তো সেইগুলো সকাল থেকে উঠে তাড়াহুড়ো করে কাজ করে নিলাম। আর এইদিকে রূপের তো সব এক্সট্রা পড়াগুলো চলছে, যেহেতু আমরা দেওঘর যাব। তো স্যার সকালবেলা ফোন করে 6টা বাজে তখন ফোন করে বললেন যে আমি চলে আসবো 11:30 নাগাদ। তো আমি ভাবলাম যে তাহলে তো রূপ সেই 10:30টার মধ্যে খেয়েই পড়তে বসবে। ভাত টাত বসিয়ে টসিয়ে দিয়েছি। এখন আমার যে ইয়ে আছে, হেল্পিং হ্যান্ড যে দিদি থাকে কালিদি, ওর কালকে আসার কথা ছিল। তো কি হলো, ও কালকে এলো না। আমি বললাম যে আজকেও আসবে না, কারণ ও রোজ আসে না, ও নিজের সময় অনুযায়ী আসে। বুধবার ওর আসারই কথা ছিল। তো আমি সেই হিসাবে কালকে বসে 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 আমার কাজ দেরি হয়ে গেছিলো। আজকে সকাল থেকে উঠে কাজকর্ম করে নিয়েছি, ওইদিকে ভাত টাত বসে গেছে। কিন্তু এখন ওর বাড়ির লোক বললো যে ও বেরিয়ে পড়েছে, ও চলে আসবে। এইদিকে আমার সকালবেলা উঠে আমি একটু চিক্সকে নিয়ে আমরা একটু খেললাম আর কি। দেখো এখানে ভাত তো বসে গেছে, কিন্তু ভাতের জলটা কমে গেছে। আমি একটু জল দিয়ে, বেশি জল দিয়ে করলে না এই চালটা খুব বাড়ে। এখানে দেখো আমার ঢ্যাঁড়সগুলো কেটে মানে ধুয়ে এরকম জল ঝরাতে রেখে দিয়েছি। এই ভাজা হবে। কিন্তু যেদিন আমার কাজ সব গোছানো থাকে সেদিনই কালি আসে। কি জ্বালা বলো তো। মানে বলি হেল্পিং হ্যান্ড, কিন্তু হেল্পিং হ্যান্ডে কিছু নেই। এইদিকে তোমার সোফা টোপা বিছানা টিছানা সব কিছুই ঝাড়া হয়ে গেছে আমার একদম সব ইয়ে। আর একটা ব্যাপার হচ্ছে কি বলতো, ও যেহেতু রেগুলার আসে না, ওর জন্য আমি একটু ওয়েট করি, আমার প্রচুর কাজের দেরি হয়ে যায়। যেটা কালকে হলো, ও বারবার করে বলে গেল বুধবার আসবো বুধবার আসবো। এর আগেও তোমাদেরকে বলেছি একদিন মানে তেহারি বানাবো আসবো বললো, ওদের জন্য চাল টাল নিয়ে সেটা আবার তুলে রাখতে হলো, দেখা গেল যে এলো না। এইটা একটা সমস্যা চলতে থাকে। আজকে আমার কাজ মোটামুটি সব গোছানো, কারণ কালকেই আমি ডাল মাছ এই আমি একটু রান্না না ফ্রিজে রাখি। তার একটাই কারণ কি বলতো, এই যে হুটপাট স্যাররা চলে আসছেন, এক্সট্রা পড়াগুলো পড়াচ্ছেন, এতে কি হয় কখন রূপকে দুম করে খেতে দিতে হবে সেটা বুঝতে পারি না। তো একটু মানে খাবার যদি ফ্রিজে থাকে ভাতটা করে ওকে দিয়ে দিলে হয়, সেটা আবার আজকে পুরো গোছানো রয়েছে। এদিকে দেখো এত আম এসছে। সে ঘরে কালকে রাজেশ গেছিল যে একটা কিছু আনতে গেছিল, ও খবরের কাগজ বোধহয় কিছু দরকার ছিল রাজেশের একটু বেশি পরিমাণে, তো সেটা আনতে গিয়ে তখন ওই ইয়ে এত আম দিয়ে দিয়েছে। আর এরপর তো আমরা দেওঘর যাবো, দেওঘরে তো আম পুরো। তবে এবারের আমের ফলনটা বোধহয় একটু কম রয়েছে, দেখা যাক। দেওঘরের
পৌঁছানোর পর বুঝতে পারবো যে কতটা কি আমটাম আনতে পারছি। আর তোমাদের তো অবশ্যই দেওঘর ঘুরিয়ে দেখাবোই। তবে একটা কথা বলে রাখি, সকালের দিকে আমি কতটা বেরোতে পারবো আমি জানি না। আমাকে বেরোতে গেলে একদম ভোরের দিকে বেরোতে হবে, কারণ অতটা জায়গায় যদি আমি ঘুরতে যাই গরমে পারবো না। আর আমার কিন্তু মানে দেওঘরের ব্লগ সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। এর আগে আমি যতবার গেছি, মানে ইনফ্যাক্ট মার্চেই গেছি, তো ততবারই কিন্তু আমি ভিডিও করে এনেছি। বিভিন্ন রকমের রঙের লাগে। হ্যাঁ, এটা সাদাই আছে না? তাহলে আমাদের এখন এইগুলো গন হবে, তাই তো? এগুলো চলে যাবে এই জায়গায়, কিন্তু ওয়ার্ম লাইটটা পাওয়া গেল না বলে এই হোয়াইটটা লাগানো। না, ফেলে দিয়েছে তো, ডেলি ফেলা হয়ে যায় তো কার্টুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের কাছে। এখন সাজুগুজু একটু করে নিয়েছি, মানে একটু তো বেরোবো, কিন্তু যা গরম, বেরোবো যে কোথায় তার নেই ঠিক। যাই হোক, টুকটাক কিছু কেনাকাটা আছে, কিছু কসমেটিক্স বলো, এই বলো, কিছু জিনিস ফুরিয়ে গেছে। আর খুব শিগগিরই আমরা তো যাবো হচ্ছে দেশের বাড়ি, সেটা তোমাদের সাথে আগেও বলেছি। তো তার জন্য কিছু কেনাকাটা রয়েছে, সেই জন্য একটু বেরোচ্ছি। একটু সন্ধ্যেটা ঘুরঘুরুও হবে। আর রূপের যখন আজকে স্যার নেই, সকালে পড়িয়ে চলে গেছেন, তো ছুটির মধ্যে তো ইনফ্যাক্ট ও সেইভাবে কোথাও ওকে বেড়াতে নিয়ে যেতে পারলাম না। আর দেখো, দেশের বাড়ি যাব সেটা তো নিজেরই বাড়ি, ওখানে তো ঠিক বেড়ানোর মতো না। ওই হ্যাঁ, 2-3 দিন যা থাকবো সেটাও রিল্যাক্স হবে। তো এখন দেখো, এই দেখো সব পিছনে রেডি হয়ে গেছে, রূপবাবুর বাবা সবাই একসাথে মিলে এখন বেরিয়েছি। আজকে ওলা করেই যাব, তবে কাছাকাছি কোনো মলেই যাব, কারণ গরমের মধ্যে খুব বাইরে কিছু ঘোরার নেই। আর যেটুকু কেনাকাটা বাইরে থেকে করতে হবে সেটা তো করতেই হবে। তাহলে চলো আগে যাই, বেরিয়ে তো পড়ি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা তো সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। মাস্ক নিয়ে নিয়েছি, কারণ আবার নাকি বাড়াবাড়ির পর্যায়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। যাই হোক, এইসব মাথা থেকে ছেড়ে দিয়ে এগিয়ে পড়ছি, এখন বেরিয়ে পড়ছি। আমার এই ডাইনিং এ না একটা পরিবর্তন ঘটেছে, সেটা হচ্ছে, সেটা তো খুব একটা তোমরা বুঝতে পারবে না, সেটা একটু শেয়ার করে দিই। সেটা উপরের যে সিলিং এ যে আলোটা দেখা যাচ্ছে না, এটা নতুন লাগানো হয়েছে। এতে কি হচ্ছে বলতো, বেশ মানে অনেকটা আলো হয়েছে, এলইডি লাইট লাগানো হয়েছে, এটা এত ব্রাইট হয়ে গেছে, সেবার মানে বিয়ে বাড়িতে এত আলো যেরকম থাকে ওরকম মনে হচ্ছে। তো ভালো লাগছে, এটাও একটা অন্যরকম লুকস হলো, সেটাও তোমাদেরকে দেখালাম। তাহলে চলো, রূপবাবু জুতো পরছিল বলে আমি তোমাদের I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay? Just let me be me and I'll stay out of your way. I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby I have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you will choose to stay through all the pain. I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying
trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away, as you fade away. Trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray. এই কি হলো? ওই এখানে হলো টোনার, একটা পাউডার ঘুরতে যাওয়ার জন্য, চিরুনি, কালের সেদিন কালি ফেলে দিয়েছে, সিঁদুর, আরো জিনিস আসছে এখন তোমার খুঁজতে চলেছে। ও আরেকটা লিপস্টিক। তো আমরা বাড়িতে চলে এসেছি। এখন সত্যি কথা বলতে একটু রাত অব্দি এর জন্য থাকতে পারি না কোথাও। দেখো এসেই দেখছি ছটপট ছটপট করছে, কতক্ষণে আদর খাবে আর দুষ্টুমি করবে, পর্দা বেয়ে উঠবে, এই করবে, ওর সব দুষ্টুমি চলবে। খাঁচা রেডি করলাম, ছোট খাঁচা তো আর থাকবে না। দেখো কিরকম চলছে, ঘুজু মামা চলো চলো চলো। আর তোমাদের একটু তো শেয়ার করলাম যে কি কি এনেছি, এখন পুরোটা দেখাচ্ছি। চলো আগে একে তো খাঁচায় ঢোকাই। এর এখন খাওয়ার টাইম হচ্ছে কর্ন আর কড়াইশুঁটি। সন্ধ্যেবেলা মানে এই সময়টাও কর্ন কড়াইশুঁটি খায়। সেটা এনেছি, সেটা হচ্ছে টোনার। এই টোনারটাই আমি সাধারণত ইউজ করে থাকি, কেয়া সেটার অরেঞ্জ টোনার। এটা আমার স্যুপ করে বলে ইউজ করি। আর একটা লোটাসের একটা সিঁদুর নিয়েছি, যেটা খুব জরুরি, মানে একদম ফুরিয়ে গেছিল। আর একটা ছোট পাউডার নিয়েছি, যেহেতু আমি ট্রাভেল করবো তার জন্য একটা পাউডার আমার দরকার লাগে, সেই হিসাবে এই পাউডারটা নেওয়া। আর একটা হালকা কালারের লিপস্টিক। রূপ না একটা কথা বলতে দেয় না ও। এই লিপস্টিক নিয়েছে একদম ন্যাচারাল। দেখো এই কালারটা আসবে, জাস্ট ঠোঁটের যে কালারটা সেরকমই হবে। একটা চিরুনি, সেদিন চিরুনির যে কেসটা বললাম যে কালি মানে আমার যে হেল্পিং হ্যান্ড হতো মাঝে মাঝে আসে, দেখেছে এসে এরকম একটা, আগের চিরুনিটা রেড ছিল, এরকম দুটো তার ভেঙে গেছে বলে কিচ্ছু বলো না। একবার শুধু বললো কি ভাবি এটা কেন রেখেছেন, এটা ফেলে দিন। বলার পর চিরুনি ধুতে দিয়েছিলাম, তারপর দেখছি যে কি হলো, চিরুনি খুঁজে পাই না, ডাস্টবিনে গিয়ে দেখছি ও ডাস্টবিনে ফেলে দিয়েছে। মানে আর কিছু জিজ্ঞেস করার, আমি যে বলবো হ্যাঁ ফেলো বা কিছু তো করেনি। চিরুনি আমার খুব দরকার ছিল, সেটার জন্য চিরুনি নেওয়া হলো। আর কি নিলাম, কয়েকটা ক্ল্যাচার নিলাম। ক্ল্যাচারগুলো আমার
মানে এমনি এমনি ভেঙে যায়, মানে মাথায় দিতে গেলে নয় চাপে, নয় রূপ বসে পড়ে, নালে পাথরের চুল ঝুলে ঝুলে ভেঙে যায়। না না আসলে বিছানায় রাখা হয় তো কোনো না কোনো চাপে ভেঙে যায়, তো এরকম চারটে ক্ল্যাচার নিয়ে শুধু রূপ বসে না বাই দ্য ওয়ে, না রূপ শুধু বসা না, ব্যাপারটা যে নিজেদের হাতে হয় কিন্তু ম্যাক্সিমাম রূপ ভাঙে। ও হো হো হো, আমি আজ পর্যন্ত একটাই ক্লিপ ভেঙেছি, একটা ক্লিপ ভেঙেছে। যাই হোক এই ছিল টোটাল মার্কেটিং। রাত্রিবেলা ডিনার মধ্যে মা তো ধনিয়া চিকেন পাঠিয়ে দিয়েছে, রাজেশ রুটি কিনতে গেছে, কারণ গরমে না আর সত্যি কথা কোথাও দাঁড়াতে ইচ্ছে করলো না। আর যতই মলে যাই তো একটা কথা কিন্তু ঠিক, মানে ছোটখাটো দোকানে ঢুকে যদি জিনিস না কেনা হয় এই ক্ল্যাচার ফ্যাচার দেখবে মলে বলে এর পছন্দই হচ্ছে না। কিন্তু সেই এসে আমি নাগের বাজার থেকে কিনলাম। আর একটা এটা দেখাতে ভুলে গেছিলাম, এই গ্রামের এটা একটা সিরাম ওরা দিল, বললো খুব ভালো, আমি যদিও আগে কখনো ইউজ করিনি, ফেস সিরাম এটা মানে ফিডব্যাক আমি পরেই দিতে পারবো, অন্তত একটা ফাইন না মেখে ফিডব্যাক দেওয়া উচিত নয়। আর যদি তোমরা কেউ এটার মানে ভিটামিন সি সিরামটা মেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই করে আমাকে কিন্তু জানিও যে এটা আসলে কিরকম। ওরা তো বললো খুব ভালো। যাই হোক, আর দেখো টঙে চুলটা বেঁধে নিয়েছি রাস্তার মধ্যে, এত গরম না সত্যি কথা ভালোই লাগছে না। আর মলেও ঢুকে যে এই মানে এই জিনিস কিছু পেলামও না, আর মলে ঠিক না গেলে একটা না একটা অন্য না অন্য কিছু দিয়ে দেওয়ার পুশ করার একটা ব্যাপার থাকে, যেটা আমার একদম পছন্দ হয় না। তো যাই হোক, সেই নাগের বাজারে এসে এইগুলো সব কিনে টিনে নিয়ে এখন এলাম। তো যা যা কিনেছি সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাত্রিবেলা ডিনারও বললাম, মা যেটা ধনিয়া চিকেন দিয়েছিল আর রুটি, এটা হচ্ছে ডিনার। তো সারাদিনে এই ছিল, একটু ঘুরু ঘুরু হলো আর সন্ধ্যাবেলাটা আর সকালবেলাটা জাস্ট। তো একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা ভিডিও ওয়াচ করছো সবাই, যে সবার সম্পর্কে আমি বলছি না, কয়েকজন আছো তারা ওয়াচ করে মানে করছো যে খুব কম করছো, হয়তো একটা দুটো পার্ট দেখছো, দেখে বলে যাচ্ছ যে আমি তোমার কাছে এলাম, অপেক্ষায় রইলাম, তুমিও এসো। হ্যাঁ দেখো, এটা একটা বিশ্বাসের জায়গা, ঠিক আছে? আমি তো আশা করব যে তুমি আমাকে ফুল ওয়াচ করে যাবে, তা একটা তো রুলস রেগুলেশন কিছু থাকে বলো। তো তোমরা যদি ফুল ওয়াচিং না করে চলে যাও তাতে কি হবে বলো তো? চ্যানেলের ক্ষতি হবে, তোমারও হবে আমারও হবে। তো তার জন্য ফুল ওয়াচিং কিন্তু খুব দরকার। হ্যাঁ, তো কি করবে, মানে একটা ভিডিও ফুল ওয়াচ করবে, করে তোমার যদি ভালো লাগে তবেই তুমি এসো, মানে আমার পরিবারে এসো এবং আমাকে সময় দাও, আমাকে বিশ্বাস করো, আমি তোমার ভিডিও দেখবো এবং ঠিক সময় মতো তোমাদের কাছে পৌঁছে যাবো। পুরোটা ওয়াচ করো, করে ভালো লাগলে যে পার্টগুলো ভালো লাগছে সেগুলোরই কমেন্ট করো। আমি বলছি না যে এত বড় কমেন্ট লিখে তোমাদের ইয়ে করতে, তো যে পার্টগুলো ভালো লাগছে সেগুলো করো এবং ভিডিও ফুল ওয়াচ করে তবেই কিন্তু সাবস্ক্রাইব করো, তা নাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না। তাহলে চলো আজকের জন্য গুড নাইট, টাটা। আবার এরকম তো এখন তো ডেইলি তোমাদের সাথে বক বক করতে চলে আসবো। টাটা, গুড নাইট, ভালো থেকো। আর আমি তো জাস্ট বিন্দাসই থাকি।